নাসিরউদ্দিন পাটোয়ারী ভাইয়ের গণমিছিলে আসার একমাত্র কারণ হচ্ছে তার প্রতি যে ভালোবাসা, কারণ তার প্রতি যে ভালোবাসাটা বেড়েছে সেটা সত্য এবং ন্যায়ের পথে থাকার কারণে। নাসিরউদ্দিন পাটোয়ারী ভাই হয় এবং বাংলাদেশ জামাতি ইসলাম যদি আসে, তাহলে আমরা জামাতি ইসলাম ডক্টর শফিকুর রহমানের কাছে একটাই রিকোয়েস্ট করব, আমাদের সকল শহীদ হত্যার ভাইদের বিচারের জন্য। আমরা অনেক নেতাকেই দেখি যে কোনো একটা বড় ইনসিডেন্ট হলে সেখানে চুপ থাকে, এবং এই যে শরীফ উসমান হাদী ভাই, শহীদ শরীফ উসমান হাদী ভাই যে মারা গেল, এই মারা যাওয়াতে একটা পলিটিক্যাল পার্টি তারা কিন্তু একেবারে মুখে কুলুপ এঁটে বসেছিল, তারা কোনো কথাই বলেনি। বাট এটা নিয়ে কিন্তু জামায়াত ইসলাম, বাংলাদেশ জামায়াত ইসলাম তারা একেবারে প্রতিবাদ করেছে, সব জায়গায় তারা আন্দোলন করেছে, জাতীয় নাগরিক পার্টি তারা আন্দোলন করেছে। এবং নাসিরউদ্দিন পাটোয়ারী ভাইয়ের যে প্রথম এবং প্রধান এজেন্ডা সেটাই হচ্ছে শহীদ শরীফ উসমান হাদী ভাইয়ের হত্যার বিচার করা। নাসিরউদ্দিন পাটোয়ারী ভাই যে রাজনীতিটা করছে, এই আসলে যে উনি ভোটে দাঁড়িয়েছে, আমি মনে করি যে নাসিরউদ্দিন পাটোয়ারী ভাই যে পুরনো যে রাজনীতি, পচা রাজনীতি, যেটা 54 বছরের যে রাজনীতি, ওটাকে লাথি মেরে সে নতুন একটা রাজনীতি করতে চায়। ওনার এই রাজনীতির যে বিকাশটা হবে, সারা বাংলাদেশে একটা নতুন নেতৃত্বের একটা বিকাশ হবে। উনি চাচ্ছে যে 54 বছরের যে সমস্ত রাজনীতিবিদেরা এই দেশে খুন, গুম, হত্যা এবং মাফিয়াতন্ত্র, স্বৈরাচারী সকল কিছু ওই 54 বছরের রাজনীতিতে বাস্তবায়ন ছিল। বাইতুল মোকাররমে শাপলা কলির প্রতীক নিয়ে কেন আসেন? আসলে আমার উদ্দেশ্য একটাই হচ্ছে যে আমরা ইনসাফ কায়েম চাই, আমরা আমাদের দেশে চাঁদাবাজ মুক্ত চাই, ইনসাফ কায়েম চাই, এবং আমরা এটা দেশের মানুষকে জানাতে চাই যে আমরা ইনসাফ কায়েমের জন্য এবং আসি এবং থাকবো। এবং আমাদের, আপনারা তো জানেন যে আমাদের যে হাদী হত্যা, যে হাদী ভাইকে যে হত্যা করেছে এবং হাদী ভাইয়ের যে হত্যার, এটা কিন্তু আমরা কখনো বিচার পাইনি। এবং হাদী ভাই থেকে শুরু করে সকল শহীদ ভাই এবং অনেক বোনরা নির্যাতন হয়েছে রাস্তাঘাটে, এটা নিয়ে কেউ কিন্তু প্রতিবাদ করে নাই। এটা নিয়ে প্রতিবাদ কিন্তু আমরা ছাত্র জনতাই করেছি।